আজকে আমি আপনাদের এই গণিতটির সমাধান করে দেখাবো। এটি বিভিন্ন প্রাইমারি পরীক্ষায় আসে, এটি সকল পরীক্ষাতেই আসে, কিন্তু প্রাইমারি পরীক্ষাতে এটি বেশি আসে। তো অনেকেই এই গণিতটা দেখে ভয় পেয়ে যান, কিভাবে করব না করব, অনেক দশমিক শূন্য দেখে ভয় পেয়ে যান। তো আজকে আমি এই গণিতটির সমাধান করে দেখাবো। চলুন শুরু করা যাক। আমার এই গণিতটি করতে হলে উপরে এবং নিচে ঘর সংখ্যা সমান হতে হবে। আবার শুনবে মনোযোগ দিয়ে। আমি যদি এই গণিতটি করতে যাই তাহলে দশমিকের পর প্রত্যেকটি ঘর সংখ্যা মানে উপরে এবং নিচে সমান হতে হবে। এখন আমাকে দেখতে হবে যে এটা সমান আছে কিনা। দশমিকের পর এখানে ঘর সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, আর নিচে আছে দশমিকের পর 1, 2, 3, 4, 5, 6। তাই এখানে আমার সমানই আছে। এখন এখানে যদি আমার সমান না থাকতো, ধরেন এখানে যদি 5 থাকতো আর এখানে যদি 6 থাকতো, তাহলে 6কে আমি 5 করতে পারবো না, কিন্তু 5কে আমি 6 করতে পারবো। তাহলে আমি উপরে 4-এর সামনে শূন্য বসিয়ে দিতাম, এভাবে আমি সমান করে নিতাম। তো আপনারা যদি গণিত করার সময় এরকম অসমান থাকে তাহলে এরকম সমান করে নেবেন। তো আমারটা সমান করাই আছে ঘর সংখ্যা, এজন্য আমার আর সমান করে নিতে হবে না। এখন আমি গণিতটি শুরু করব। প্রথমে আমি রেখা টানব। রেখা টানার পর এখানে যেহেতু আমি ঘর সংখ্যা আমার সমান আছে, এখন আমার গুণ করার সময় আমি দশমিক নাই করে দেব, দশমিক মনে মনে ভ্যানিশ করে দেব। তো এখানে আমি বসাবো 2 গুণ পিছনে এখানে যে সামনে যে শূন্য আছে, এখানে শূন্যের কোনো ভ্যালু নেই, 3-এর আগে শূন্যের কোনো ভ্যালু নেই, এই জন্য শুধু আমি 3 বসিয়ে দিলাম, গুণ তারপর 4-এর আগে 2টা শূন্য আছে, তো এর ভ্যালু নেই। যদি আমার সামনে শূন্য থাকতো তাহলে আমি সেই শূন্যটাকে নিয়ে নিতাম। তো এখানে আমি শুধু 4 বসাবো। এখন নিচে আসি, নিচে আছে 3 গুণ এখানে আছে 0, 4, আমি 4 বসাবো, গুণ এখানে আছে 0, 0, 5, আমি 5 বসাবো। দেন আমি এখন কাটাকাটি করব। এখানে 4-এ 4-এ কাটা হলো, 3-এ 3-এ কাটা হলো। এখন আমার উপরে থাকলো 2, নিচে থাকলো 5। এটাই হলো আমার অ্যান্সার। দেখেন গণিতটা অনেক সহজ, কিন্তু আমরা যখন চাকরি পরীক্ষা দিতে যাই তখন আমরা অনেক ভয় পেয়ে যাই গণিত দেখে। তো আমাদের মোর দেন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া উপায় নেই। বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই আমরা গণিতে ভালো ফলাফল করব এবং আমাদের গণিতে বেশি মার্ক আসবে। তো আপনারা যদি আমার এই গণিতটি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই গণিতটি করে এর ফলাফল আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।